হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমার বেডরুম থেকে আমি ভিডিও শুরু করতেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি যেহেতু নতুন, আমাকে সবাই আপনারা সাপোর্ট করবেন। ইনশাল্লাহ ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সকালবেলা নাস্তা কমপ্লিট করে ঘুম থেকে উঠেছি অনেক আগেই, কিন্তু বিছানা উঠাই নেই, মেয়ে ঘুমানো ছিল। তো মেয়ে ঘুম থেকে উঠেছে, ওকে নাস্তা করিয়ে এখন আমি আবার রুমটা গুছিয়ে নিচ্ছি। আজকে অনেক কাজ জমে আছে, তো সব কাজ করব, দেখি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার পারি কি না। তো প্রথমে বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। আবার আবিহা এদিকে ঝাড়ু নিয়ে দৌড়দৌড়ি করতেছে, ওকেও দেখে রাখা লাগে, যে কারণ ছোট মানুষ এদিক ওদিক চলে যায়, পানি থাকলে ওগুলো পিছলা খেয়ে পড়ে যায়। তো ওদিকে দেখে এসে এরপর ওর গতকালের কাপড় চোপড় জমা ছিল, ভাঁজ করা হয় নাই শরীর অসুস্থতার জন্য। তো এগুলো এখন সব ভাঁজ করে নিব। আমার সাথে ও কাজ করার চেষ্টা করতেছে যতটুকু পারে ও। তো ও কী কাজ করবো, তো এলোমেলো সব করতে পারে। তো এই তো আমার খাট গোছানো হয়ে গেছে। তা এখন আমি টুকটাক যতটুকু এলোমেলো আছে এখানে ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল, শোকেস সব কিছুই পরিষ্কার করে নিব। ঝুড়ির উপরে চার্জার ছিল কয়েকটা, তো ওগুলো রেখে দিছি। আবার এগুলো ধরে টান দেয়, টান দিলে এগুলো পড়ে যাবে আবার ওর মাথায়। তো এখানে আবার পাউডার ফালাই গেছে, দেখেন কতটুকু দুষ্টুমি সে করে। তো এই পাউডারগুলো পরিষ্কার করে নিচ্ছে, শোকেস সব ইন টোটাল মোছা হয়ে গেছে। এখন ঘর ঝাড়ু দিয়ে দিব। এই তো আমার রুমের ফাইনাল লুক। আজকে ফ্রিজটা পরিষ্কার করব। মাসের বাজার করা হয় না, বাজার করার আগে ফ্রিজ পরিষ্কার করে নিতে হবে। অনেক বরফ জমে আছে, ঈদে করা হয়েছে, এখন পর্যন্ত ফ্রিজটা পরিষ্কার করা হয় নাই। তো সব কিছু বের করে নিচ্ছে। আমার শাশুড়ি এগুলো ধুয়ে নেবে। আমার ঠান্ডার সমস্যার জন্য আমি পরিষ্কার করব না। দেখেন অনেক বরফ জমা আছে, তো ফ্রিজে বেশি কিছু নাই, এই জন্য আজকে ফ্রিজ ধোয়ার প্রিপারেশন নিচ্ছি। তো এইখানে আবার একটা র্যাক ছিল, এটা আমার শাশুড়ি ধুয়ে নিচ্ছে। রান্নাঘরের বেহাল অবস্থা, তো র্যাকটা আবার এখন আমার সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। এই জন্য আমি কয়েকটা ম্যাট বিছাই নেব র্যাকের উপরে। তাই এই ম্যাটটা আর ডাইনিং টেবিলে ছিল, তো ওয়ান টাইম তো ডাইনিং টেবিলে দেওয়ার পর নষ্ট হয়ে গেছে। এখন আমি এটা র্যাকেই ব্যবহার করি। রান্নাঘরে এগুলো থাকে, তেল কাস্ট পড়ে যায়, এগুলো কয়েকদিন পর পরে পরিষ্কার করতে হয়, সাদা জিনিস। তো আমরা কি করব, মুছে মুছে রাখি, যতটুকু সম্ভব হয় মুছে রাখি। তা ওইদিকে আমার শাশুড়ি ফ্রিজ পরিষ্কার করতেছে, বরফ ছুটাইতেছে, অনেক বরফ পড়ছে। এদিকে আমি আবার র্যাক পরিষ্কার করতেছি। তো র্যাকের সব থালা বাসন এখন রেখে দিব। এই তো এখন খুব সুন্দর দেখা যায়, আগের থেকে এখন সুন্দর দেখা যায়। র্যাকটা আগে অন্যভাবে বসানো ছিল, অন্য দিক মুখ দিয়ে, এখন আবার আমি এই দিক মুখ দিয়েছি, এখন আরও সুন্দর বেশি দেখা যাচ্ছে। তা আবার রান্না বসানোর সময় হয়ে গেছে, রান্নাও বসাতে হবে। তা আমি আবার একদিকে রান্না বসাইছি আর একদিকে এই কাজ করতেছি। আর আম্মু বাথরুমে ফ্রিজের যত পাত্র আছে ওগুলো সব পরিষ্কার করে নিতে আসছে। মানে ঈদে করছি, এখন পর্যন্ত করা হয় না, এই জন্য গন্ধ বের হয়েছে ফ্রিজ থেকে একটা। এই তো আমার র্যাকের এটা ফাইনাল লুক, গুছিয়ে নিলাম। আমার মেয়ে আবার এসে এলোমেলো করলো, দেখেন আমি গুছাইছি কিন্তু অনেক সুন্দরভাবে। তা এখানে ডাল বসাই নিয়েছি, পেঁয়াজ রসুন মরিচ কেটে নিয়েছি। এতে ডাল হয়ে গেছে, এখন এগুলো ডালের বাগার দিয়ে দিব, তেল পেঁয়াজ রসুন দিয়ে। এদিকে ভাতও হয়ে গেছে, ভাতও বসাই নিয়েছি, এখন শুধু মাছটা বাকি। এই তো ডাল শেষ, ডালটা বাগার দিয়ে দিছি। তো এখন মেয়েকে একটু খাবার খাওয়াবো, দেখি খাই কি না। খিচুড়ি নিয়েছি, ওর জন্য খিচুড়ি রান্না করছি সকালবেলায়। তো খিচুড়িটা খাওয়ানো শেষ করে ও ওর দাদির সাথে একটু বাইরে গেছে, আমি এই ফাঁকে রান্নাঘরে যে কাজ ছিল ওটুকু আমি সেরে নিব। তো এখানে একটা কর্নার ছিল, কর্নারটা সুন্দর করে ধুয়ে মুছছি। তো এরপর যত কৌটো ছিল এগুলো আমি উপর থেকে সব ধুয়ে দিছি। তেলতেলা একটা আবরণ ছিল, সব পট আমি ধুয়ে এই তো সুন্দর করে মুছে নিচ্ছি। এখন এগুলো সাজিয়ে রাখা হয়েছে। তো এর ভিতরে আবার আমার শাশুড়ি চলে আসছে। এদিকে আবার চামিচ ছিল অনেক, তো যেগুলো না লাগছে এগুলো রেখে দিছি, আর এগুলো এখানে রাখছি বাড়তি রেখে প্রয়োজন নেই। লবণের পট ফাঁকা হয়েছে, লবণটাও সুন্দর ধুয়ে নিচ্ছি। তো আমার জন্য বাহির থেকে আম্মু আবার একটা আইসক্রিম নিয়ে আসছে, আমি এখন রান্নাঘরে বসে খাবো। ওদিকে আবার আভিয়া দেখলে এটা খেতে চাবে, এই জন্য আমি ওর সামনে নিব না আইসক্রিমটা। ছোট মানুষ যা দেখবে তাই খাবে। তো ফ্রিজ সে ধুয়ে দিছে, আমি আবার এখানে সাজাই নিয়েছি। নর্মালটা এখন সাজানো হয় না, ডিপ সাজানো হয়ে গেছে, এখন ফ্রিজটা একদম ফ্রেশ হয়ে গেছে। তো আজকে আবার দুপুরে খাবারের মেনু আবিহের জন্য খিচুড়ি, আমাদের জন্য পাটের শাকের ডাল,
আর এখানে হচ্ছে তেলাপিয়া মাছ আস্তে করে ফ্রাই, এই ফ্রাইটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। আর এখানে হচ্ছে ভাত, আর এখানে বেগুন ভাজা, কাঁকরোল ভাজা। আমার ভাসুরে বেগুন খায় না, জন্য কাঁকরোল। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।